আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার গ্রামের বাড়ির ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দিনার্স ডে আউট চ্যানেলের সঙ্গে থাকবেন। দর্শক শ্রোতা, আবারও ভিডিওটিতে স্বাগতম। অনেক দিন ধরে গ্রামের বাড়ি যাওয়ার ইচ্ছা করছিল, অফিস ও নাগরিক জীবনের ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছিল না। অবশেষে হঠাৎই সিদ্ধান্ত নিলাম, এবার আর দেরি নয়, চলে যাই সেই প্রিয় গ্রামে, যেখানে আমার শিকড়। আর সবচেয়ে বড় কথা, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমার দাদা দাদি, চাচা চাচি। যাত্রা শুরুটা হয়েছিল এক ঝকঝকে সকালে। পথে যেতে যেতে চোখ জুড়িয়ে গেল চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যে। রাস্তার দুই পাশে সবুজ শস্যের মাঠ, দিগন্ত জোড়া ধান ক্ষেত, মাঝে মাঝে নানা জাতের গাছের সারি, সব মিলে এক অপূর্ব দৃশ্য। পাখির ডাক, হালকা বাতাস আর শীতল রোদের ছোঁয়া মনে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দিল। গ্রামে পৌঁছে দেখি বাড়ির সবাই অপেক্ষা করছে। বাড়ির ভাই, ব্রাদার, চাচারা জড়িয়ে ধরলেন। সবার সঙ্গে জুম্মার নামাজ পড়ে কবরস্থানে চলে গেলাম। বাবা ও দাদার কবরের সামনে দাঁড়িয়ে মনটা কেমন জানি ভার হয়ে গেল। আমরা সবাই মিলে কবর জিয়ারত করলাম, দোয়া করলাম তাদের রুহের মাগফিরাতের জন্য। শেষ মুহূর্তে মনে হলো, পৃথিবী কত ক্ষণস্থায়ী, অথচ সম্পর্কের বন্ধন কত গভীর। কবর জিয়ারত করে বাসায় ফিরে এলাম মনটা খুবই হালকা করে। বাড়ির উঠানে বসে পড়লাম। সেই চিরচেনা পরিবেশ, চেনা গন্ধ, সব কিছু এত আপন লাগছিল। চাচাতো ভাইয়ের বউ বন্যা হাসি মুখে নিজেদের গাছের পাকা বেলের শরবত দিল। গাছ থেকে বেল পেড়ে তৈরি করা শরবতের স্বাদ ছিল অসাধারণ। সঙ্গে ছিল পাকা পেঁপে, তার আন্তরিকতা মন ছুঁয়ে গেল। গ্রামের এই দিনটা আমার জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। হারিয়ে যাওয়া মানুষদের স্মরণ, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, আর গ্রামের সরল ও প্রান্তিক পরিবেশ, সব মিলিয়ে হৃদয় গেঁথে রইল এক চিরস্থায়ী ছবি। দর্শক শ্রোতা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক শ্রোতা, আবারও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো দর্শক শ্রোতা, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। খোদা হাফেজ।